জাতীয় পরিচয়পত্র এনআইডির ভুল সংশোধন নিয়ে মানুষের ভোগান্তি বেশ পুরনো। দিনের পর দিন বিভিন্ন টেবিলে ঘুরেও সমাধান না পাওয়ার অভিযোগ আছে ফুরি ফুরি। এই ভোগান্তি কমাতে বছরের শুরুতে ক্রেশ প্রোগ্রাম হাতে নেয় নির্বাচন কমিশন। এতে গেল ৬ মাসে ৯,৭,৬৬২টি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি। বাকি আছে ৭৬,৬৯৪টি। এই ৬ মাসে আবেদন জমা পড়েছিল ৬,০৫,৫২০। এর আগে থেকে ছিল ৩,৭৮,৮৩৬। নির্বাচন কমিশন সচিব জানান, আগামী ৩ মাসে এনআইডি সংশোধন নিষ্পত্তি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে। ভোগান্তি আর থাকবে না। মোদ্দা কথা যে আমরা যেটা নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি, আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম ১ লক্ষর উপরে আবেদন, সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে ৮০,০০০-এর কাছাকাছি। এনআইডি কারেকশন নিয়ে যে হয়রানি, ইনশাল্লাহ এটা আর থাকবে না। গেল এপ্রিলে ইসি জানিয়েছিল হাসিনা সহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়েছে, যাতে ২২ ধরনের সেবা পাবেন না তারা। আর কার কার এনআইডি লক আছে বুধবার এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ইসি সচিব। আমার জানা মতে আমার এনআইডিও নাকি লক করা আছে বিভিন্ন কারণে। আমি শুনেছি যে আমারটাও নাকি লক করা আছে বিভিন্ন কারণে। কারণটা কি, যে যেন মিসইউজটা যেন না হয়, অ্যাবিউজটা যেন না হয়। নির্বাচনের সহযোগিতা ইউএনডিপির মাধ্যমে কমিশনকে $৪৮ লাখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এ বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বাংলাদেশ is at a critical juncture in its democratic journey, and we believe that free, fair, and inclusive elections are essential to building a more peaceful and resilient society. Through this assistance, Japan reaffirms its commitment to supporting the people of Bangladesh in realizing their democratic aspirations. জাপানের রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রের সংকট মোকাবেলায় সব ধরনের সহযোগিতা দেবে তার দেশ। আশা করেন একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।